ওকে, অনেকদিন হয়েছে আমি এরকম টাইপের ভিডিও বানাই নাই। আমি দুঃখিত, একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে, চাকরি নিয়ে এবং ইউটিউবের কিছু কাজ টাজ নিয়ে। যাই হোক, আজকে একটু সময় হয়েছে এবং আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই ট্রেন্ডিং একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হইতেছে আমাদের পাবনার মধ্যে যে ঘটনাটা ঘটছে। আমি বলতে পারো কি হয়েছে পাবনার মধ্যে। পাবনার মধ্যে আমাদের 8টা কুকুরের বাচ্চাকে জাস্ট বস্তার মধ্যে বেঁধে ফেলে দেওয়া হয়েছে এবং যে কুকুরের মাটা আছে সে আর কি ভিন্ন এলাকার মধ্যে ঘুরে ঘুরে অনেক ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে সে তার শোক পালন করতেছে। সে তার বাচ্চাদেরকে খুঁজতেছে, খুঁজে পাইতেছে না এবং এবং তদন্তের পরে যখন বস্তাটাকে খোলা হয়েছে দেখা যাচ্ছে কুকুরের লাশ, কুকুরগুলোকে যখন বাইরে রাখা হয়েছে, আমাদের কুকুরের যে মাটা আছে সে তার বাচ্চাদের সামনে দাঁড়ায়, সে কান্না শুরু করে দিছে। এবং এমন এক ঘটনা ঘটাইছে আমাদের পাবনায় থাকা একটা সরকারি কর্মকর্তার স্ত্রী। ইয়াস, একজন সরকারি কর্মকর্তার একজন স্ত্রী এই সব কাণ্ড ঘটনা ঘটাইছে। এখন আমি আমার এই চ্যানেলটার মধ্যে অনেক আগে থেকেই বলছি পশুদেরকে নিয়ে অনেক ভিডিও টিডিও বানাইছি। কারণ আমি পশু পাখি খুব পছন্দ করি। হ্যাঁ, হয়তো আমি দুনিয়ার সব পশু পাখি হয়তো পালতে পারি না, বাট আমার নিজের একটা পোষা বিড়াল আছে। আমার শখ ছিল, অনেক বছরের শখ ছিল একটা পোষা বিড়াল রাখা। এবং কুকুর তো রাখতে পারবো না, কারণ বাসার মধ্যে কুকুর রাখা হালাল না, কারণ তার একটা নোংরা জাতীয় পশু পাখি হয়। মানে তার একটা নোংরা জাতীয় পশু, বা তাদেরকে বাসার বাইরে পালা যাইতেই পারে। এবং এমন না যে আমার সব দুনিয়া সব পশু পাখিকে পালতে হবে। আমি রাস্তার মধ্যে তাদেরকে দেখলে খাবার টাবার দিতে পারি যতটুকু আমার সাধ্য হয়। সো আমি আমার চ্যানেলটার মধ্যে অনেক দিন যাবত আমি এরকম পশু পাখিদের নিয়ে অনেক রকম কথাবার্তা বলছি যে এরা খুবই নিরীহ একটা প্রাণী। এদের কোনো কিছু নাই, বরঞ্চ আমরাই এদের যে বাসস্থান আছে সেগুলোকে আমরা ধ্বংস করে ফেলি, ময়লা করে ফেলি এবং দূষিত করে ফেলি। দিন শেষে আমরাই যে মানুষ, যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারাই এইসব সাধারণ পশু পাখি যাদের কোনো ক্ষতি টতি কোনো কিছুই করে না, তাদেরকে আমরাই উপরে উল্টা ক্ষতি করি। হ্যাঁ, এদের মধ্যে কয়েকজন আছে যারা কিনা পাগল হয়ে গেছে এবং পাগল হওয়ার দোষ আমাদেরই, আমরাই নোংরা করি, সেই নোংরা পানি খেয়ে তাদের এরকম জীবাণু ঢুকে র্যাবিস টাইপের অসুখ হয়। অসুখ হওয়ার পরে তারা পাগল হয়ে যায় এবং তারা উল্টাপাল্টা কাজ আবার করে। টেকনিক্যালি আমাদেরই দোষ, এটা ওদের দোষ না। বাট যাই হোক, আমরা ওই টপিকে আজকে যাবো না। আজকে আমরা যাব হইতেছে এই যে ঘটনাটা ঘটলো, এইটার কারণটা কি এবং এটা মূল রিজনটা কি। আমি তোমাদেরকে, যারা এখনো অনেকে কনফিউজ, অনেকে হয়তো জানো না, আমি একটা ভিডিও দেখাবো, ওই ভিডিও একটা খবর আর কি বেসিক্যালি। ওখানে দেখে আমরা পুরো কনটেক্সটটা জানবো। তারপর আমি আমি যতটুকু জানি, রিসার্চ করে পাইছি অতটুকু আমি তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো এই হইতেছে সেই মহিলা যে কিনা কুকুরগুলাকে মারছে। এবং এই যে আমাদের যে বাচ্চা ছানাগুলা ছিল সেগুলো, ভাই দেখি এত খারাপ লাগতেছে আমার। মানুষ কেমনে করতে পারে আমি এখনো জানি না। হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এমন নৃশংস ঘটনা নাড়া দিয়েছে সাধারণ মানুষ। অভিযুক্ত কর্মকর্তার পরিবারকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের মামলার পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত। মাটিতে পড়ে আছে ৮ কুকুর। দেখো ভাই, দেখেই খারাপ লাগে, দেখেই খারাপ লাগে। আরেকটা বিষয়, পশু হোক, জানোয়ার হোক অথবা মানুষ হোক, সবারই যদি একটা প্রকৃত মা হয়ে থাকে, তার বাচ্চাদেরকে যদি সামনে খুবই খারাপ পরিস্থিতিতে দেখে, অবশ্যই অবশ্যই তারা মানে আঘাত পাবে মনের মধ্যে, তাদের কষ্ট পাবে মনের মধ্যে। তারা হয়তো পশু পাখি হইতে পারে, তারা হয়তো নির্বাক, তারা হয়তো কথাবার্তা বলতে পারে না, তারা হয়তো বোবা জাতীয় একটা পশু, বাট তাদের কিন্তু ইমোশন আছে। এখন আমরা তাদেরকে যতটা টর্চার করি না কেন, এরা তাদের মনে আমরা আঘাত আনতেছি, এটা আমাদের পাপ। এটা এক ধরনের পাপ। এবং যে কুকুরগুলোকে মারছে সে এক ধরনের খুনি। হ্যাঁ, এটা খুনি, শুধু মানুষ মারলে খুনি হয় না, পশু পাখি মারলেও খুনি হয়। এবং এই যে বাচ্চাগুলো আছে এটা নিষ্পাপ। এমনও না যে মহিলাটা কামড়াইছে বা কোনো কিছু করছে, কিছু করে না, আওয়াজ হইতেছিল। আওয়াজ হইলে আমরা এমনি দু দু শু 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 করে পালাই, মানে দূরে পাঠাই দিই বা এরকম করি। বাট একদম যে মেরে ফেলা, এইটা কিন্তু টোটালি একদম, মানে কি বলবো, একদম মানে খুবই নিকৃষ্ট পরিমাণ একটা কাজ। আমি তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে রাস্তার মধ্যে আমরা দাঁড়াই থাকি, এমনি চা নাস্তা খাই, ঝালমুড়ি খাই, এই টাইমের মধ্যে অনেক ছোট ছোট টুকায় বাচ্চারা আসে আমাদের কাছে অনেক টাকা টাকা চায়। কারণ আমরা তো ছাত্র মানুষ, সবসময় তো দেওয়ার আমাদের এরকম পরিস্থিতি হয় না। তাই আমরা বলি যে ভাই তোমরা যাও, তো আমাদের কাছে টাকা পয়সা নেই। এবং অনেক জ্ঞানর জ্ঞানর পারে, মাঝে মাঝে হাত পা টান দেয়, হাত পা ধরে, এরকম অবস্থা করে, তাই না? কারণ আমি যাদেরকে মাইরা ফেলাই, তাহলে আমি কি, আমি খুনি না? সেম টু সেম কেস এই জায়গার মধ্যে হয়েছে। তারা তো বিরক্তই করতে পারে, ছোট ছোট জিনিসপত্র, ছোট পশু পাখি, তাদের ক্ষুধা লাগছে যখন তারা ঘেউ ঘেউ করতেই পারে। আমি যদি সামর্থ্য না থাকে আমি তাড়াই দিলাম, শু শু করে তাড়াই দিলাম, ভালোভাবে তাড়াই দিলাম, এতটুকুই হওয়ার কথা। বাট মেরে ফেলা এটা কিন্তু অন্য ধরনের একটা পাপ, একটা খুনি। সে একটা খুনি, যে খুনটা করছে, সে যে এই মহিলাটা, সে একজন খুনি, সে একজন মার্ডারার। সে পশু পাখি নিছে, প্রায় 6টা বা 8টার মতন প্রাণ সে নিয়ে নিছে। থানা
গন্ধ শুকে স্পন্দন বোঝার চেষ্টা করছে মা কুকুর। ছানাগুলো আর বেঁচে নেই বুঝতে পেরে যেন স্তব্ধ প্রাণীটি। এমন দৃশ্যের দেখা মেলে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে। অভিযোগ, ডাকাডাকিতে বিরক্ত হন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন। পরে একে একে ৮টি কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেন। এ নিয়ে দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। দেখি যে একটা ব্যাগ পরে আছে, একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠালাম, উঠাই খুলে দেখি ওনার ভেতর মরা বাচ্চা 8টা। যে এভাবে অমানবিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। নতুন এইটা কিন্তু একদম প্রুভেন স্টেটমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু একদম প্রুফ আছে তোমাদের কাছে। আমি তোমাদের যে একটা জিনিস দেখাই, এটা আমি এটাকেও বলছিলাম ভাই তবে আমাদের ইউনিভার্সিটি অফ নর্দার্ন কোলোরাডো একটা ইউনিভার্সিটি আছে, জায়গার মধ্যে একটা থিসিস করা হয়েছে, এক ধরনের রিসার্চ করা হয়েছে যে যেই সব মানুষজন অ্যানিম্যাল অ্যাবিউজ করে তাদের মধ্যে এক ধরনের ট্রেট বা এক ধরনের বৈশিষ্ট্য দেখা যায় সাইকোপাথ হবার বা মার্ডারার হবার। এমনকি না এটা এমনও প্রুভ হয়েছে রিসার্চ করে যে অনেক অনেক ইতিহাসের মধ্যে অনেক অনেক কুখ্যাত যেসব সাইকোপ্যাথরা আছে, তারা যারা আর কি সিরিয়াল মার্ডারার যারা আছে, তাদের আমরা যদি ইতিহাস দেখি, তারা এক টাইমে মার্ডার করছিল। আই মিন নট মার্ডার তো অফকোর্স করছে, তারা জীবন একটা না একটা টাইমের মধ্যে অ্যানিম্যাল অ্যাবিউজ করছে। এই অ্যানিম্যাল অ্যাবিউজ যেটা আছে, এটা তারা শুরুর থেকে হয়তো শুধু পশু পাখি, ছোট নিরীহ পশু পাখি থেকে মেরে হয়তো সে আনন্দ বা সেই সাইকোপ্যাথিক যে ডিজায়ারটা আছে সেটা হয়তো ফুলফিল করতেছে। আর এটা যদি বেশিক্ষণ ধরে যায়, বেশিক্ষণ যাবত যায়, সে একটা মানুষকে যে মারবে না এটা কোনো প্রুফ নাই, যে কোনো টাইমে মানুষকে মেরে ফেলতে পারে। এবং যদি এক্সট্রিম পর্যায়ে যায় আর কি, থ্যাঙ্কফুলি সবাই এরকম এক্সট্রিম পর্যায়ে যায় না। আমি গুগল একটা তোমার যদি খুবই শর্ট একটা থিসিস দেখো, সবাই যায় না। বাট যারা যারা সাইকোপ্যাথরা আছে, সিরিয়াল মার্ডারার আছে, সিরিয়াল কিলাররা আছে, তাদের মধ্যে 90% মানুষের মধ্যে এই সম্ভাবনাটা দেখা গেছে যে তারা পাস্টের মধ্যে একটা অ্যানিম্যাল অ্যাবিউজার ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকতো ওই কুকুরটি। ১ সপ্তাহ আগেই জন্ম দেয় ৮টি ছানা। মাত্র 1 সপ্তাহ বয়স। অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়নের দাবি, তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলো বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছেন। আর স্ত্রী বলছেন ব্যাগে বন্দি করে পুকুর পাড়ে রেখে এসেছিলেন ছানাগুলো। এইটা অ্যাবসোলুট বুলশিট। আমি যদি কুকুরগুলোকে বিরক্ত হই, আমি কেন বস্তাবন্দি করব? বস্তাবন্দি করা মানে বুঝতেছো, আমি যদি একটা পশু পাখিকে যদি বস্তাবন্দি আটকায় রেখে দিই, এটা মানে কি তারা দোম আটকায় মারা যেতে পারে, তাই না? দোম আটকাও তো মারা যেতে পারে। আমি যদি আমার বই যদি পুকুরে পরে যদি নাও মরতো, আমার দোম আটকে যাওয়া মারা যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ইদার ওয়ে যেভাবে মরুক না কেন, একটা মার্ডারার। সে বস্তাবন্দি কেন করছে? যদি এতই বিরক্তিকর লাগে, সে হয়তো বস্তায় বন্দি করে, কারণ বস্তায় নিয়ে সে হয়তো একটা জায়গার মধ্যে রেখে দিতে পারে, ওরা আলাদা বিষয়। একটা আছে বস্তা একদম মাথা একদম গিট্টু মেরে দিছি যে খুলতেই পারবে না। ভাই এরা তুমি যেই কেসেই দেখো না কেন, দিস ইজ আ মার্ডার। আমার যদি সে পানির মধ্যে নাও ফালায় দেয়, তবে একটা ধরনের মার্ডার বা অ্যানিম্যাল অ্যাবিউস, প্রাণী নির্যাতন। আমার যদি পানির মধ্যে যদি ফালাও দেয়, সেটা তো ডাইরেক্ট মার্ডারই হয়ে গেল, খুন। ওকে, আমরা দেখি বাকি সংবাদটুক দেখি। আমি জাস্ট ওটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে তাই হ্যাঁ, বিশ্বাস করছি, সব চোরাই বলে আমি চুরি করি নাই। আমার সামনে ছিল, আমি নিয়ে ফেলাইছি, ভুল করে নিয়ে ফেলাইছি, এইসব বলে লাভ নাই। কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে। হ্যাঁ, নড়াচড়া করে পড়ে গেছে, তার বস্তার মাথা কেন আটকানো? এইটা টোটালি বুলশিট। যারা আমি বলবো যারা হায়ার আপে যারা আছেন, আমি জানি আমার ভিডিও এরকম বড় মাসের কাছে যায় না, বাট যেই আছেন না কেন, যদি কোনো কানেকশন থাকে, সব জাস্ট বুলশিট। পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে আরো বুদ্ধিমান মানুষ আছে আমার থেকে, তারা হয়তো জানে, তারা হয়তো বিষয়টা বুঝছে। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। ইয়ে ছিল না, সবারই ইয়ে থাকে উপজেলা না। নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে অভিযুক্তদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। Of course. নির্মম এই হত্যার ঘটনায় মামলা করেছে প্রাণী সম্পদ দপ্তর। পরে অবশ্যই। গ্রেফতার করা হয় অভিযুক্ত নিশি খাতুনকে। অবশ্যই কমসে কম জেল খাটতে হবে, 1 বছরের মিনিমাম যদি জেল না খাটে, এটা আসলে জাস্টিস পাবে না। পাশে যেন সে না থাকতে পারে, বা কোয়ার্টারে যে আছে, কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। স্থানীয়রা কুকুরটির নাম দিয়েছিলেন টম। বিশ্বস্ত হয় প্রাণীটিকে পছন্দ করতেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কি একটা অবস্থা আমাদের, মানে মানুষের মাঝখান, মানুষের যে মানুষত্ব আছে এটাই আসলে নাই। আমি নিজেও মাঝে মাঝে দেখেছি কুকুরগুলো আমাদের এলাকার মধ্যে, হ্যাঁ, মানুষের জন্য যেসব জিনিসপত্র তৈরি করা হয়েছে, যেরকম ফুটওভার ব্রিজ বা এইসব জিনিসপত্র,
মানুষরা এগুলা ব্যবহার করতেছে না। ইভেন আমিও মাঝে মাঝে আলসেমি ঠেলা ব্যবহার করি না, কিন্তু এই কুকুরগুলা যারা আছে এরা দেখি খুব সুন্দর করে তারা ওভারব্রিজ দিয়ে পার করে রাস্তা পার করতেছে, অথচ মানুষগুলো যদি আমরা দেখি যে পিঁপড়ার মতো নিচ দিয়ে ছুটে ছুটে যেতেছে আমাদের ইয়া দিয়ে কি বলে মেইন রাস্তাতে পারা যেতেছে জীবনের ঝুঁকি নিয়ে। আমি কি আর বলবো, এই খুবই 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 জঘন্য, খুবই নিকৃষ্টতম অবস্থা। এবং আমি অনেক জায়গার মধ্যে দেখছি যে কুকুরা জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতেছে, আর মানুষ ওই জায়গার মধ্যে আমরা দেখতেছি যে ডিভাইডার টপকায় তারপর পার করতেছে রাস্তা। এমন সিচুয়েশন আমি নিজেই দেখছি এইসব সিচুয়েশন। যদি তো মানুষের মন্তব্য কি বাংলাদেশের মানুষ তো কুকুরও তো পছন্দ করে না, দেখি কি অবস্থা। এরকম মানুষদের দেখলে শয়তানও ভাবে। একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাই ব্রাদার। মহিলাকে দেখে মনে হচ্ছে বাপরে বাপ। কুকুর বলে অবহেলা নয়, বরং অপরাধীদের আইনের আওতায় আনা হোক। অফকোর্স, অবশ্যই, যাক মানুষের বাঙালি মনের মধ্যে একটু আবেগ জাগছে এতদিন পরে। এই মহিলার কঠিন শাস্তি চাই। অফকোর্স, অফকোর্স। হতে পারে কুকুর, তবে সেখানে 8টা প্রাণ ছিল। এইটাই বুঝতে হবে যে কুকুর পশু পাখিদেরও তো একটা প্রাণ, তাই না? এটা আমাদের দেখতে হবে বিষয়টা। তো আমি বলবো এই জিনিসটা খুবই 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 স্যাড। আমি যখন প্রথমে খবরটা শুনি আমার এত খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে, আমি কি আর বলবো। নর্মালি এই যে কুকুরের বাচ্চাগুলো যারা আছে এরা সাধারণত কয়েক মাস পর, এই যে 8টা বাচ্চা হয়েছে 8টার মধ্যে হয়তো 3টা বাঁচবে, বাকি 5টা হয়তো না খায় মারা যাবে, অসুখে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে, অনেক কিছুতে তো মারা যেতে পারে। বাট নিজে ধইরে বস্তাবন্দি করে পুকুর পাড়ে রেখে দেওয়া বা পুকুরের মধ্যে পড়ে যাওয়া পুরোপুরি একটা মার্ডার, খুনি। এবং তার যদি আমাদের দেশের মধ্যে কোনো ধরনের শাস্তি না হয়, কোনো ধরনের কারাদণ্ড যদি এসব কোনো কিছু না হয়, সমস্যা নেই। মৃত্যুর পরে উপরওয়ালা আছে, আল্লাহ তাআলা আছে, সে অফকোর্স 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 দেখে নেবে। তো এটাই ছিল একটা কাহিনী আমার। এটা দেখার পরে আমি কালকে এটা জানতে পারছি, আমার আম্মু আমাকে এই নিউজটা বলছিল, আমার খুবই খারাপ লাগছে আসলে এই নিউজটা দেখে। এবং বাংলাদেশের মানুষরা বা পাবনার যে মানুষ আছে তারা যেটার মধ্যে গুরুত্ব দিচ্ছে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। এবং আমারও এলাকার মধ্যে একটা কুকুর আছে। আমি আমার পার্সোনালি আমার কুকুরগুলোকে খুব ভালো লাগে। তারা আসলে আমি গেলে আশেপাশে গেলে দাঁড়াই থাকে, তারপর লেজ নাড়ায়, মাঝে মাঝে পাউরুটি সাটুটি বিস্কুট টিস্কুট খাইলে আমি একটু দেই, যতটুকু সম্ভব হয় আমার পক্ষে দেওয়া সম্ভব হয় দেই। যাই হোক, আমি তোমাকে বলবো তোমরা যদি আমার ভিউয়ারে থাকো অন্তত পশু পাখিদের প্রতি একটু ভালোবাসা দেখো। এরা খুবই নিরীহ প্রাণী, এদের জীবনযাপন আমরাই কঠিন করি। তো আমাদের উচিত, আমরা যারা ভালো আছে, আমরা যাদের মাথায় যাদের কমন সেন্স আছে, যাদের মনের মধ্যে এখনো মানবতা আছে, আমরা যদি এরকম পশু পাখিদেরকে হালকা পাতলা চা বিস্কুট নাস্তা বা খাবার দিয়ে, বা যারা আসলে মারে, যদি আমি দেখি যে সামনে কেউ লাঠি পিটাইতেছে, একদম বেদম পিটাইতেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে যায় থামানো, যতটুকু সম্ভব হয় থামানো। আর যদি নাও থামাইতে পারো তাহলে যদি মারা ঠারার পরে যায় কুকুরগুলো একটু আদর করে দিয়ে এসো। হ্যাঁ, কুকুরগুলা ধরার পরে তো আমার ওই জামা কাপড়ে নামাজ হবে না, ডাইরেক্টলি নামাজ হবে না। তুমি চাইলে সেগুলোকে ভালো করে যদি সাবান দিয়ে দাও তাহলে কোনো কিছু হবে না। কুকুর নর্মালি একটা নোংরা প্রাণী, তারা আসলে আম, বিড়ালের মতো না। বিড়াল যেরকম পরিষ্কার থাকতে পছন্দ করে, নিজেকে সবসময় 24 ঘন্টা পরিষ্কার করে, কুকুর এরকম পরিষ্কার করে না। যার কারণে আমরা কুকুরকে আসলে এরকম করে ধরি না। বাট ধরলেই যে একদম নাপাক হয়ে যাবে এরকম কোনো কিছু। তো এটাই ছিল আজকে একটা রিপোর্ট, খুবই স্যাড একটা রিপোর্ট। তোমাদের কি মন্তব্য আমাকে কমেন্টের মধ্যে জানাও। বাই।